হ্যালো এভরিওয়ান, আজকে আরও একটি নতুন মিনি ব্লগের সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো চলো আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। তুমি কি ঘুরতে যাবা? তুমি কি ঘুরতে যাবা? ও বাবা, তুমি কি ঘুরতে যাবা? তাই একটু টাটা করে দাও, একটা ফ্লাইং কিস দাও। তুমি ঘুরতে যাচ্ছ? বলো বলো। আচ্ছা না, তুমি ঘুরতে যাবা? হ্যাঁ। ও বাবা, একটু কান্না করো, একটু কান্না করো, একটু কান্না করো, একটু হাসো। আর এখানে দেখতেই পাচ্ছ আমার জান কি সুন্দর কিউটভাবে হ্যাঁ বলছিল, তোমাদের শোনানোর জন্য অরিজিনাল ভয়েসটা আমি রেখেছি। তো ফার্স্ট আমরা বাড়ির থেকে বেরিয়ে আমার বরমশাইকে বললাম চলো আজকে বাবার বাড়ি দিয়ে একটু ঘুরে আসি। তো বাবার বাড়িতে যেতেই কিন্তু ঠাকুর বাড়ি পড়ে, তো এটা হলো আমাদের ঠাকুরনগর ঠাকুর বাড়ি। তো এখানে দেখতেই পাচ্ছ কত লোকজন। তখন কিন্তু রাত 9টা বাজে, 9টা বা 8:30। তার আগে কিন্তু সন্ধ্যে থেকেই মানে বিকেল থেকেই কিন্তু জমজমাট একটা পরিবেশ তৈরি হয় ঠাকুর বাড়িতে। তো এখানে দেখো মায়ের সাথে তো একটু দেখা করলাম, বাবার সাথে দেখা করলাম। আর এখানে দেখো একটা কিউটি বেবি গার্ল, কি সুন্দর লাগছে না? ও হচ্ছে আমার এক কাকার মেয়ে, খুবই কিউট। আর আমার জানের বাবা ওকে একটু কোলে নিয়েছিল বলে ওর একটু অভিমান হয়েছে, মানে আমার জানের একটু অভিমান হয়েছে। তো এখানে দেখো কিভাবে বাবাকে জড়িয়ে ধরে রয়েছে। ওদিক থেকে আমার মা বলবে আসো জান আসো, কিন্তু ও আসবে না, মানে এতটাই অভিমান। যদি আবার ওর বাবার কোলে ও চলে যায়, তো যে কারণে ওর বাবাকে একটি মুহূর্ত চোখের আড়াল করতে দিচ্ছে না। তো আমরা ওখান থেকে বাবা মায়ের সাথে কিছুটা টাইম কাটানোর পর গল্প করার পর বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে রাস্তায় একটু দাঁড়ালাম, একটু আইসক্রিম খেতে ইচ্ছে করছিল, কারণ খুবই গরম ছিল সেদিন। তো যে কারণে আইসক্রিম নিলাম। এখানে নিয়েছি আমুলের এক বাটারস্কচ। তো এটা আমার খুবই ভালো লাগে, আর আমার জানো এটা খুবই ভালোবাসে। আর আমরা কিন্তু এটা একটাই নিয়েছি, কারণ আমরা 3জন শেয়ার করে খাবো, কারণ আমার হাজব্যান্ড যেহেতু গাড়ি চালাবে তো ও তো নিজে নিজে খেতে পারবে না, আমার খাইয়ে দিতে হবে। তাই আমরা একটাই নিয়েছি যে শেয়ার করে খাবো 3জন। আর এখানে দেখো আইসক্রিম চকলেট পেয়ে আমার জান কতটা খুশি হয়েছে। স্বাভাবিক, সব বাচ্চারাই খুশি হয় চকলেট আইসক্রিম পেলে। তারপরে আমার বড়মশাই বলল যখন বেরিয়েই পড়েছি আর বাইকে তেল নেই, তাহলে চলো একটু পেট্রোল পাম্পে গিয়ে তেল ভরে আসি। আমি কি ঠিক আছে চলো। আর তেল ভরতে কিন্তু আমরা গেছিলাম চাঁদপাড়া। তারপরে আমি বললাম চাঁদপাড়া যখন এসেছি তাহলে আমার পছন্দের মিয়া আমরার থেকে একটু ঘুরে আসি, একটু জিনিস কিনে নিয়ে যাই। তো এখানে মিয়া আমরাতে সে কারণে চলে আসলাম, মানে কোনোটাই প্ল্যান ছিল না, একটার পর একটা ঘুরতে ঘুরতে চলে এসেছি। আর এসেই কিন্তু আমি ডিসাইড করছিলাম যে কোনটা দেখবো, মানে কোনটা খাবো। তো আমি এর মধ্যে কিন্তু চিকেন চিজ রোল এটা বেশি প্রেফার করি, বাট দুঃখের বিষয় ওটা কিন্তু ওই দিন ছিল না, মানে শেষ হয়ে গেছিলো। তারপরে কি করব, তারপরে ভাবলাম যে ঠিক আছে তাহলে একটা স্যান্ডউইচ নিই, ওটাও তো ভালো লাগে, ওটাও বেশ একটা চিজ দিয়ে, আর আমার চিজটা কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখানে চিকেন স্যান্ডউইচ নিয়েছি, আর দেখছিলাম কোনটা রেখে কোনটা খাই। আর হ্যাঁ, তোমরা ভাবতেই পারো এই মেয়েটা কি শুধু খায়? হ্যাঁ গো, আমি খেতে ভীষণই ভালোবাসি, তেমনই আমার বর মশাইও কিন্তু আমাকে খাওয়াতে ভালোবাসে। তো আমি চিকেনটা বেশি প্রেফার করি দেখে সবসময় চিকেনের জিনিসটাই আমি বেশি খুঁজি। তারপরে চলে গেলাম পেস্ট্রির দিকে। তো এখানে দেখছিলাম কোনটা থেকে কোনটা নেব। তো এখানে 3-4 রকমের পেস্ট্রি নিয়েছি, আর কাজু বরফি তো ওটা তো নেবই, ওটাও ভীষণই ভালো লাগে। তো আমার হাজব্যান্ড বললো যে ওগুলো ছোট ছোট না নিয়ে এখান থেকে একটা বড় দেখে নিয়ে নাও, তো এটাই ভালো হবে। তাই আমি বললাম যে বড় দেখে তো নেব, কিন্তু অনেক রকম তো ফ্লেভারের পাবো না, এখান থেকে ছোট ছোট নিই, তাহলে বেশ কয়েকটা ফ্লেভার পাবো আর আমি এনজয় করতে পারবো। তারপরে আমি বেশ কয়েকটা পেস্ট্রি নিয়ে নিয়েছি, আর এদিকে দেখছি বাবা ছেলে মিলে লাড্ডু খাচ্ছে। মিয়া আমরের লাড্ডুও কিন্তু খুবই ভালো, আমি কিন্তু খেয়েছি, তোমরা ট্রাই করতে পারো। আর এখান থেকে আমি নিয়ে নিয়েছি ফ্রুট কেক 2খানা। তো এই দুটো ফ্রুট কেক নিয়েছি মায়ের জন্য, মা কিন্তু ফ্রুট কেকটা বেশি প্রেফার করে, তো সে কারণে মায়ের জন্য নিয়েছি। তো এই হলো আমাদের ছোটোখাটো ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া। তারপরে ঠাকুরনগর চলে আসলাম। আর জানো তো ইদানিং কিন্তু আমার ভীষণই চুল উঠছে, যে কারণে আমি একটু দোকান থেকে হেনা নিয়ে নিলাম। তো চলো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি, টাটা।